আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যেই আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ভাবুন তো একবার, কঠিন কিয়ামতের ভয়াবহ ময়দানে যেদিন সবাই নিজের চিন্তায় অস্থির, সেদিন যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যপ্রাপ্ত হন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমি শাবান মাসের বৃহস্পতিবারের একটি ছোট্ট আমল, দরুদের আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যা আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের আশায় পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ভিডিওটি দেখতে থাকুন। দিনী ভাই বোনেরা, শাবান মাস এমন একটা মাস যাকে অনেক মানুষ অবহেলা করে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অবহেলা করেননি। হাদিসে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন, এটি এমন এক মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নাসাই শরীফের একটি হাদিস। তাই দিনী ভাই বোনেরা, যে মাসে আমল পেশ করা হয় সে মাসে দরুদ পড়া কতটা গুরুত্বপূর্ণ তাহলে একবার ভাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে। আর এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারকে গুরুত্ব দিতেন। তাই আজ শাবান মাসের বৃহস্পতিবার দরুদ শরীফ পড়ার জন্য একটি অত্যন্ত বরকতময় সময়। দিনী ভাই বোনেরা, দরুদ শুধু একটি জিকির বা আমল নয়, দরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযোগের একটি সেতু। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম হবে সে ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর বেশি দরুদ পাঠ করেছে। তিরমিজি শরীফের একটি হাদিস। এই হাদিসটি যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য মানেই হলো শাফায়াতের আশা করা, নিরাপত্তার আশা করা, জান্নাতের পথে অগ্রসর হওয়ার আশা থাকা। তাই দিনী ভাই বোনেরা, অন্তত কম করে হলেও 11 বার এই দরুদটি পড়ার চেষ্টা করবেন। দিনী ভাই বোনেরা, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, চাইলে ছোট দরুদ যেটা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটিও পড়তে পারেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, মহান রব আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নতি করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি কথা। আর দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা তো দোয়া করেনি। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ কমাতেও পারে বা বাড়াতেও পারে। তাহলে আমরা যদি দরুদ যতক্ষণ পড়ব ততক্ষণ যদি ফেরেশতারা দোয়া করতে থাকেন, তাহলে ভাবুন একবার যে দরুদ সারাদিন পড়লে আপনার জন্য সারাদিন ফেরেশতারা দোয়া করতে থাকবেন। আপনার দোয়া কবুলই হবে না, এই দরুদ ছাড়া আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছবেই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমরা দরুদের আমল বেশি বেশি করে করব দিনী ভাই বোনেরা। আর শাবান মাসের বৃহস্পতিবার আসরের পরে অথবা দিনের যে কোনো নিরিবিলি সময়ে কিবলামুখী হয় অন্তর দিয়ে 11 বার এই দরুদ শরীফটি পড়বেন। আমি প্রথমেই বললাম, চাইলে ছোট দরুদ পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনাও পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। দিনী ভাই বোনেরা, কষ্ট করে পড়া মানে হলো তাড়াহুড়া নয়, মোবাইল হাতে নিয়ে অমনোযোগী হয় নয়। মন অন্যদিকে থেকে আপনি যে আমল করবেন সে আমলের ফল পাওয়া সম্ভব না দিনী ভাই বোনেরা। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে পড়বেন, নিজের গুনাহ মনে করে পড়বেন, চোখে পানি আসুক বা না আসুক অন্তরের লজ্জা রেখে এইভাবে পড়বেন।
ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে এর প্রতিদান দান করবেন। দরুদ বেশি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু নৈকট্য শাফাতের আশা করা যায় ইনশাআল্লাহ, সেহেতু রব্বুল আলামিন ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আমি আপনাদের জন্য অনুরোধ করব, আপনারা অবশ্যই যখনই আমলটি করবেন অন্তত ৩ বার ১১ বার দরুদ শরীফ পড়ার পরে ৩ বার পাঠ করবেন রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আবার বলছি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে দেখে দেখে হলো ৩ বার পড়বেন যখনই আমলটি করবেন, কারণ এটি পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুজাম্মে কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। আশা করছি দিনী ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে শাবান মাসের আমলগুলো কবুল করার তৌফিক দিন, আমাদের জবানকে দরুদে অভ্যস্ত করুন, কিয়ামতের দিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য শাফাত দান করুন, আমিন। দিনী ভাই বোনেরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি আমলের নিয়তে শেয়ার করে দেবেন, সওয়াবের নিয়তে শেয়ার করে দেবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যারা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও যাতে মিস না করে ফেলেন, মোবাইলে দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।